ঘুম হতো না। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আল্লাহর নবী আমার খাটের মধ্যে শায়িত ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুম থেকে সজাগ হওয়ার পরে দেখি আল্লাহর নবী আমার কাছে নাই। আমি খুঁজতে বের হলাম, আল্লাহর নবী কোথায় গেলেন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির পাশে চলে গেলাম। জান্নাতুল বাকি হলো মদিনার একটা কবরস্থান। হযরত আয়েশা বলেন, আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে দেখি আপনার আমার নবী জান্নাতুল বাকিতে উম্মতের মাগফিরাতের জন্য কান্না করতেছেন আর আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার পাশে ঘুমন্ত ছিলেন। আয়েশা সিদ্দিকা সজাগ হওয়ার পরে নবীরে খুঁজতেছেন, নাই, নবী করে নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী হাতখানা আকাশের দিকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন দিতে পারেন, কেননা তারা তো আপনার বান্দা। তবে আপনি যেহেতু তাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আপনি চাইলে তাদেরকে মাফ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মত অপরাধ করেছে, সেই অপরাধের কারণে আপনি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারবেন, কারণ তারা আপনার বান্দা। আবার আপনি যদি চান তাদেরকে মাফ করতে পারেন, কেননা আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন প্রজ্ঞাময়। এভাবে আল্লাহর নবী রাতের বেলা ঘুম হতো না, উম্মতের জন্য চিন্তা করতেন। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছি।